আসসালামু আলাইকুম। জোবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমার হাতে এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে একটা বড় প্রশ্ন, মানে প্রথম দিকে সিরিয়ালে যে প্রশ্নটা আছে সেটা হলো, ফ্রি ওয়েবসাইট তৈরি করে যদি ভালো কন্টেন্ট দেই তাহলে কি ট্রাফিক আসবে? এখন কথা হলো, এখানে উনি হয়তো বোঝাতে চেয়েছেন এরকম যে ফ্রি ওয়েবসাইট যদি আমি তৈরি করি এবং সেখানে ভালো মানের কন্টেন্ট দিই, এসইও করে কি এখানে ট্রাফিক আনা পসিবল কিনা। তা আমি বলবো এসইও করে ট্রাফিক আনা পসিবল, তবে এটা বেশ কঠিন হয়ে যাবে। যতটা সহজ হবে আপনার নিজস্ব ওয়েবসাইটের জন্য এবং ফ্রি প্ল্যাটফর্মে কাজ করলে তার থেকে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এটা একটা সময়ে অনেক ভালো কাজ করতো, অনেক জায়গা ছিল, অনেক সুযোগ ছিল, কিন্তু বর্তমানে সুপার লো কম্পিটিটিভ কিওয়ার্ড ছাড়া এই ধরনের ওয়েবসাইটগুলো আমার ফ্রি প্ল্যাটফর্মগুলোতে খুব ভালো ট্রাফিক আনা পসিবল হয় না। তার মানে এখানে একটা অপশন রেখে দিলাম, সুপার লো কম্পিটিটিভ যে কিওয়ার্ডগুলো আছে, যদি সেই ধরনের কিওয়ার্ডগুলো পেয়ে থাকেন তাহলে ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে অনেক ভালো কিছু করা পসিবল, আদারওয়াইজ কিন্তু না। এখন কথা হলো, আপনাকে এখানে আরেকটা কথা বলেছেন, ভালো কন্টেন্ট। ভালো কন্টেন্ট মানে কি? ভালো কন্টেন্ট মানে আপনি কষ্ট করে লিখবেন, তাই তো? আপনি নিজে কষ্ট করবেন, অনেক কিছু করবেন। এখানে একটা বিষয়, একটা ওয়েবসাইটের আসলে দাম কত? একটা ওয়েবসাইট করতে কয় টাকা খরচ হয়? একটা ওয়েবসাইট করতে সর্বসাকুল্যে ৩,০০০ টাকার মতো খরচ হবে, তাই না? ৩,০০০ টাকা খরচ হলে আসলে ৩,০০০ টাকা কিভাবে খরচ হয়? ডোমেন আর হোস্টিং মিললে ধরেন এখন মনে হয় ডোমেন ১২-১৩শো টাকার মতো হবে। আর অফারে আমি কখনোই অফার প্রমোট করি না যে ২০০ টাকায় ৩০০ টাকায় করুন, ওই অফারগুলোর একটু প্রবলেম আছে। যদি ১২০০ টাকা হয় আর আপনি ১৮০০ টাকা বা ১৫০০ টাকা ১৮০০ টাকা আপনি একটা হোস্টিং পেয়ে যাবেন, একটা ভালো মানের হোস্টিং পেয়ে যাবেন। অর্থাৎ ডোমেন হোস্টিং মিলে আমি সর্বোচ্চ ধরে নিলাম ৩,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন কথা হলো, এই ৩,০০০ টাকা যেহেতু আপনি অনলাইনে কি করতে আসছেন, অনলাইনে এই যে একটা ট্রাফিক আনবেন, কেন আনবেন? ইনকাম করার জন্য আনবেন। তো এখানে ইনকাম যেহেতু করতে আসবেন, কষ্ট করে হোক, ধার করে হোক, কর্জ করে হোক, টিফিনের টাকা জমায় জমায় হোক, যেভাবে হোক আপনাকে জমায় প্রথমে আপনাকে ৩,০০০ টাকা ম্যানেজ করতে হবে। ম্যানেজ করে দেন আপনি কাজ স্টার্ট করবেন, কারণ বিজনেস বা ইনকাম করা কখনো ফ্রিতে হয় না, ঠিক আছে? ফ্রিতে সবসময় চিন্তা করবেন না, ফ্রি মানে কোনোভাবে ফ্রিতে ইনকাম করা, এটা কেউ কেউ পারলেও সবার জন্য একটা উন্মুক্ত না। তো এই জন্য বলবো যে আপনি সবার আগে চিন্তা এটাই করবেন, যে এসইও নিয়ে কাজ করবেন, আপনাকে সবার আগে চিন্তা করতে হবে আপনাকে নিজেকে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হবে, নিজেকে একটা ওয়েবসাইট করতে হবে। এখন সেটা আপনাকে এইভাবে ২৫০০ থেকে ৩,০০০ টাকা ইনভেস্ট করে একটা আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে। আচ্ছা, এবার গেল দ্বিতীয় অপশন হলো, আপনাকে বলতেছেন ভালো কন্টেন্ট। ভালো কন্টেন্ট মানে হচ্ছে আপনি কষ্ট করে লিখবেন, তাই না? তো এই কষ্ট করে যেহেতু আপনি কন্টেন্টটা লিখবেন, তা আমি করলাম কি, আমি আপনাকে বললাম যে আপনি একটা কাজ করেন, জোবায়ের একাডেমি ওয়েবসাইট অর্থাৎ jobayeraacademy.com এ আমি আপনাকে একটা অ্যাক্সেস দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি আমার সাইটে লেখালেখি করতে পারবেন। আপনি ২ মাস, ৩ মাস, ৪ মাস খুব ভালো ভালো লেখালেখি করলেন, খুব ভালো ট্রাফিক আসলো। একটা সময় করলাম কি, যখন দেখলাম আমার আপনার আর্টিকেলের মাধ্যমে খুব ভালো ট্রাফিক আমার এখানে আসতেছে, বা ধরেন আপনাকে আমার আর ভালো লাগলো না, আমি আপনাকে আমার সাইট থেকে রিমুভ করে দিলাম, তাই না? এখন এই যে ৬ মাস আপনি কাজ করলেন, ৬ মাসে কষ্ট করে ভালো ভালো কন্টেন্ট দিলেন, যেটা দিয়ে আমি লাভবান হলাম, তাই না? এই আমি লাভবান হলাম, ভালো ভালো কন্টেন্ট দিলেন, এই কন্টেন্টগুলো আমি যখন আপনাকে রিমুভ করে দিলেন, তাহলে কি হলো? আপনি যে এই ৬ মাস পরিশ্রম করলেন, এই পুরো পরিশ্রমটাই কিন্তু একটা পণ্ড হয়ে যাবে, তাই না? পুরো পরিশ্রমটা পণ্ড। আপনি মনে মনে কষ্ট পাবেন, দুঃখ পাবেন এবং রাগ করবেন, এবং অনেক সময় বলবেন ধুর ছাই, আমি আর কোনো কাজই করবো না, তাই না? ফ্রি মাধ্যমে ওয়েবসাইট করাটাও হলো অন কাইন্ড অফ এরকম। যেমন আপনাকে ওয়ার্ডপ্রেস, ব্লগার বা এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে আপনাকে ফ্রিতে ওরা একটা প্ল্যাটফর্ম করে দেয়, একটা ফ্রিতে একটা স্পেস দেয় যেখানে আপনি অনেক লেখালেখি করতে পারবেন, অনেক কিছু শেয়ার করতে পারবেন। কিন্তু দিন শেষে যদি, আমি বলবো না সব প্ল্যাটফর্মকে আপনাকে রিমুভ করে দিল, যদি আপনাকে রিমুভ করে দেয় বা যদি আপনাকে তারা আর না চায়, তখন আপনি যে ৬ মাস পরিশ্রমগুলো করলেন, মানে সব পরিশ্রমগুলো কিন্তু বৃথা হয়ে যাবে এবং আপনার কেরিয়ারের জন্য একটা বড় ধরনের খারাপ দিক আনবে। তো যারা মূলত এই ফ্রি ওয়েবসাইট করে ট্রাফিক আনবেন, এরকম ইনকাম করার চিন্তা ভাবনা করছেন, তারা এই ফ্রি নামক শব্দটা থেকে একটু বের হয়ে আসেন এবং চেষ্টা করেন ২৫০০, ২,০০০, ৩,০০০ টাকা দিয়ে। এবং এমনকি আমি এখন লাস্টে বলে দিলাম, বিভিন্ন অফারে পাওয়া যায়, ২-৩০০ টাকায় কিন্তু ডোমেন পাওয়া যায়, ঠিক আছে?
তো চেষ্টা করবেন .com ডোমেন নেওয়ার জন্য। অনেক সময় অনেক অফারে 200-300 টাকা ডোমেন পাওয়া যায় এবং অনেক কোম্পানি কিন্তু 300-400 টাকা বা 500 টাকা কিন্তু হোস্টিং দিয়ে থাকে। ধরে নিলাম 1000 টাকায় আপনার ডোমেন হোস্টিং কিনে নিলেন, যখন আপনার মোটামুটি সাইটটা রেডি হয়ে গেল তখন ওটা ভালো মানের 3-4 হাজার টাকা বা 5,000 10,000 যেটাই হোক, যখন সাইটটা পর্যায়ে গেল বা ভালো ট্রাফিক আসতেছে যখন দেখছেন তখন ওটা ভালো হোস্টিংয়ে ট্রান্সফার করে নিন। যদিও 3000 টাকার হোস্টিং দিয়ে আপনি খুব আহামরি ভালো কিছু করবেন বিষয়টা এমনও না। আপনার ডিমান্ড যত বাড়বে, ওয়েবসাইটের ডিমান্ড যত বাড়বে, আপনার ওয়েবসাইটে যত ট্রাফিক আসবে, আপনাকে ধীরে ধীরে কিন্তু ডোমেনটা থাকবে, হোস্টিংটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনাকে ট্রান্সফার করতে হবে বিভিন্ন মাধ্যমে। আশা করি আপনার এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছে যে ফ্রি ওয়েবসাইট করে সেখানে ট্রাফিক আসবে কিনা। ট্রাফিক আসবে, তবে সেই ট্রাফিক আনাটা আপনার জন্য উচিত হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।